দেখো 39 পেজ, খুবই গুরুত্বপূর্ণ গ্রামার। হ্যাঁ, এখানে দেখো আমি একটু আলোচনা করি। দেখো যে আমরা যে রিডিং পড়লাম আগের পৃষ্ঠায়, সেখানে প্রথমে বলা আছে রিনা ওয়ান্টেড টু, আগের পৃষ্ঠার নাম মনে হয়, আগের পৃষ্ঠা, তাই না? রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। শি ডিসকাসড উইথ হার ফাদার অ্যাবাউট দ্য গার্ডেনিং। এই দুইটা লাইন ছিল না প্রথমে? এই দুইটা লাইনে তুমি একটু খেয়াল করো, এই যে এখানে ইডি আছে, খেয়াল করছো? এই যে এখানে ইডি আছে, এটা মূল শব্দ হলো ওয়ান্ট। ওয়ান্ট অর্থ চাওয়া, আর এটার সিম্পল পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড। এটাকে আমরা বলি কি? পাস্ট ফর্ম। কি বলি? অতীতকালের কোনো গল্প, অতীতকালের কোনো ওই ইতিহাস, এই সিম্পল পাস্ট টেন্সে বাক্যে করতে হয়। যেমন রিনা একটা বাগান করতে চায়, রিনা ওয়ান্টস হবে। আর রিনা একটা বাগান করতে চেয়েছিল, ওয়ান্টেড হবে। অতীতকাল হইলে এটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল পাস্ট টেন্স। কি? এই যে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই যে শব্দটা এখানে ডিসকাসের সাথে ইডি যুক্ত হয়েছে, এখানে ওয়ান্টের সাথে ইডি যুক্ত হয়েছে, এই শব্দগুলো হলো ভার্ব বলি আমরা। কি বলি? হিয়ার ভার্ব ওয়ান্টেড অ্যান্ড ডিসকাস ইউজ টু ডেসক্রাইব রিনার পাস্ট অ্যাক্টিভিটিস। অতীতকালের কার্যকলাপের জন্য এখানে ওই পাস্ট অ্যাক্টিভিটির জন্য এখানে এই ওয়ান্টেড এবং ডিসকাসড ব্যবহার করা হয়েছে। উই ইউজ সিম্পল পাস্ট টেন্স টক অ্যাবাউট ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড সামটাইম বিফোর। তাহলে আগে যা ঘটেছিল তার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। উই ইউজ পাস্ট ফর্ম অফ ভার্বস ইন সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সে আমরা কি করি? ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি। কি করি? এই যে এখন আসি আমরা, ওটা আমি বাংলায় আলোচনা করছি, এখন তোমাদের এটা জানতে হবে। দেখো ভার্বের সাথে কি লাগছে? ইডি যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এই যে ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল। কি হয়ে গেল? এটা পাস্ট ফর্ম। ডিসকাসের সাথে ইডি যুক্ত হয়েছে, কি হয়ে গেল? ডিসকাসড। স্টার্টেড। হেল্পড। কালেক্টেড। পিকড। এগুলো সব কি যোগ হয়েছে? ইডি যোগ হয়েছে। ইডি যোগ হয়ে ভার্বের কি হলো? পাস্ট ফর্ম হলো। ইডি যোগ করে ভার্বের কি করলাম আমরা? পাস্ট ফর্ম। গুড, ভালো বলছো। এইবার শুধু ডি যোগ হয়েছে, ই তো আছে, এর জন্য আর একটা যোগ হবে না। এগ্রি, রাজি হওয়া, এগ্রিড, শুধু ডি যোগ হয়েছে না? কি শুধু ডি যোগ হয়েছে না? এই যে সারপ্রাইজ মানে কি? অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড। এখানে শেষে ই আছে, শুধু ডি যোগ হয়েছে। তাহলে যার শেষে ই আছে ওগুলোকে আমরা হ্যাঁ এগুলোকে বলে রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের শেষে ডি কিংবা ইডি যোগ করে আমরা পাস্ট ফর্ম তৈরি করি, রেগুলার ভার্ব। হ্যাঁ, তাহলে ডি এবং ইডি যোগ করে আমরা কি করি? পাস্ট ফর্ম তৈরি করি। অ্যারাইভ মানে কি? পৌঁছানো। অ্যারাইভড, পৌঁছেছিল, পাস্ট ফর্ম। ক্লোজ, নিকটবর্তী বা বন্ধ করা। হ্যাঁ, এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, আর ক্লোজড বন্ধ করেছিল। গুড। তাহলে রেগুলার ভার্বের পরে আমরা কি যোগ করে পাস্ট ফর্ম করি? ডি অথবা ইডি। কিছু আছে ইরেগুলার, অনিয়মিত, এগুলো হলো একটু বেশি সময় দিতে হয়। এটা ডি আর ইডি না, মাঝখানে চেঞ্জ হয় বেশি। এই যে বাই মানে কি? কেনা। বট মানে কিনেছিল। বাই বট আরেকটা ফর্ম আছে, তার সাথে তোমরা আরো পরে পরিচিত হবা। বাই বট, বলো বাই বট।
কিপ কেপ্ট টেক টুক গ্রো গ্রিউ আর ওয়ার হ্যাভ হ্যাড বিকাম বিকেম। তোমরা কি কেউ খেয়াল করেছো এখানে বি বাই আর বট অনেক পরিবর্তন, তাই না? বিও ইউজিএসটি বট। কিপ এখানে একটু পরিবর্তন, একটা ই বাদ গেছে আর শেষে একটা টি আসছে, কেপ্ট। টেকেও অনেক পরিবর্তন, মাঝখানে দুইটা ও চলে আসছে, মাঝখানে দুইটা, এটাতে সামান্য পরিবর্তন, ইর পরিবর্তে ওর পরিবর্তে ই হয়ে গেছে, দেখছো? হ্যাঁ। আর ওয়ার হ্যাড হ্যাড, এখানে সামান্য পরিবর্তন। কি পরিবর্তন? বিকাম বিকেম, এখানে আছে ও আর এখানে এ, সামান্য পরিবর্তন। বিকাম বিকেম, বিকাম মানে পরিণত হয়েছে, পরিণত হয়, আর বিকেম মানে পরিণত হয়েছিল। তাহলে এগুলা কি? আমি বাই বললে তোমরা বট বলবা, হ্যাঁ, পাস্ট ফর্ম বলবা। বাই, কিপ কেপ্ট, এটা টেক টুক গ্রো গ্রিউ আর হ্যাভ বিকাম বিকেম। সবাই বলতে পারে না, যারা ইংরেজি রিডিং দক্ষতা ভালো তারা ভালো বলতে পারছে, ঠিক আছে? তা আমরা যদি বাড়িতে যাই একটু পড়ি তাহলে বলতে পারবো না, বানান সহ শিখতে হবে। এবার আমরা বাক্য গঠন করি। প্রথমে যেন থাকে এটাকে বলে সাবজেক্ট, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই যে শি হেল্প দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোককে সাহায্য করেছিল। এই যে এটাকে আমরা কি বলি? সাবজেক্ট। এটাকে বলি আমরা ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাক্যের বাকি অংশ, এটা বাক্যের বাকি অংশ। এই রেস্ট মানে বিশ্রাম না, বাকি অংশ। রেস্ট মানে তো আমরা মনে করি বিশ্রাম, আর এখানে রেস্ট অর্থ কি? বাকি অংশ, অবশিষ্ট অংশ, ঠিক আছে? হ্যাঁ। হি বিকেম ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, সে ক্লাসের ক্যাপ্টেন হয়েছে, হয়েছিল, সে ক্লাসের ক্যাপ্টেন অতীতকাল। শি ড্রিউ এ কালার পিকচার, সে একটা রঙিন ছবি এঁকেছিল। আর যদি ড্র দিতাম, একে আঁকে। শি ড্রজ এ কালারফুল পিকচার, সে এই বাইরে যে একজনের শব্দ করতেছে, নয়েজ করতেছে। এখানে ক্লাস হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে 2 মিনিট অপেক্ষা করো, তারপর তোমাদের ঢুকতে দেব। তাহলে দেখি, আই ভিজিটেড দ্য জু ইয়েস্টারডে, আমি গতকাল চিড়িয়াখানা ভিজিট করেছিলাম। দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা মার্কেটে গিয়েছিল। এই পৃষ্ঠা পড়লে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস আসে তোমাদের পরীক্ষায়। রাইট ফর্ম অফ ভার্বস তোমরা খুবই ভালো করবে। এটা দেখো পরীক্ষায় দেওয়া থাকবে, এখানে খালি দেওয়া থাকবে, ব্র্যাকেটে দেওয়া থাকবে HELP। যে পৃষ্ঠা ভালো করে পড়বে সে ইডি লাগাইতে পারবে। বুঝতে পেরেছ? রাইট ফর্ম অফ ভার্বসের জন্য এই পৃষ্ঠা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই পৃষ্ঠা আমরা খুব ভালো করে পড়ব। কালকে আমি এইভাবে ধরবো, আমি দেব ভিজিট, তোমরা লিখবে ভিজিটেড পাস্ট ফর্ম। আমি লিখে দেব বোর্ডে টেক, তোমরা লিখবা টুক, শনিবার। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পড়া কি, আগামী শনিবারের পড়া কি সিনথিয়া বলো তো? আমরা এই যে এই পৃষ্ঠা কত? এটা 39 পেজ। আর কি পড়া? 38 অপোজিট ওয়ার্ড, তাই না?